তো গাইস, এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি যে ভাই, প্রতিটা ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ হতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে একটু বেশি, বাট আমার মনে হয় প্রতিটা ইন্ডাস্ট্রিতে কিন্তু পলিটিক্যাল পাওয়ারটা চলে। না মানে, যেই আর্টিস্টের একটা স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে বা একটা সাপোর্ট থাকে বা একটা কানেকশান থাকে, তাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সুবিধা হয়। সে তাতে তাতে তারা যতই জঘন্য অ্যাক্টর হোক না কেন, যতই খারাপ মানুষ হোক না কেন, তাদের কিন্তু কাজ পেতে সুবিধা হয়। আর অন্যদিকে যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই বা তারা পলিটিক্সের মধ্যে থাকতেও চায় না, ইভেন তারা ভালো মানুষও হয়, তারা ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসেসও হয়, তা সত্ত্বেও কিন্তু তারা কাজ খুবই কম পায়। এটা কিন্তু আমরা অনেকবার লক্ষ্য করেছি, ঠিক আছে, অনেকবার সাক্ষী থেকেছি। তো এমনটাই হয়েছে আমাদের বাংলা এখন এই যে মিত্তির বাড়ি সিরিয়ালটা চলছে, তো অনেকেরই অবজেকশন আছে যে আমাদের এই যে পারিজাত চ্যাটার্জি, তার নাকি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং, তার বাবা অ্যানুয়াল নাকি পলিটিক্স করে বা পলিটিক্সের সাথে নাকি জুড়ে আছে। এটা অনেকের মন্তব্য, ঠিক আছে, আমি অত ডিটেলে জানি না, বাট অনেকে কিন্তু এই মন্তব্যটা করছে। তো সেই কারণেই নাকি তার প্রসেনজিৎ চ্যাটার্জির সাথেও একটা স্ট্রং বন্ডিং আছে, স্ট্রং কানেকশান আছে, ইন্ডাস্ট্রির আরও আদার মেম্বার্সদের সাথেও তার স্ট্রং কানেকশান আছে। ওই যে বললাম, পলিটিক্যাল প্রভাব, সেই কারণেই নাকি পারিজাত এত ভালো অ্যাক্টিং না করা সত্ত্বেও কাজ পেয়ে যাচ্ছে বা তাকে সরানো যাচ্ছে না। এই যে সিরিয়ালটাতে তার পারফরমেন্স লোকে পছন্দ করছে না, এটা যদি পারিজাতের জায়গায় অন্য হিরোইন থাকতো তাকে কিন্তু সরিয়ে দেওয়া হতো, তাকে সরিয়ে অন্য কোনো হিরোইনকে কিন্তু চান্স দেওয়া হতো। বাট যেহেতু পারিজাত চ্যাটার্জি, সেই কারণে নাকি তাকে সরানো হচ্ছে না, যেহেতু তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং, তার কানেকশানস আছে, ইন্ডাস্ট্রিতে তার একটা ভালো পাকার আছে একটা সেই কারণেই নাকি তাকে সরানো হচ্ছে না, নাহলে কিন্তু সরিয়ে দেওয়া হতো, এমনটাই অনেক মানুষের মন্তব্য। তবে দেখো গাইস, এই জিনিসটা আমরা জানি প্রতিটা ইন্ডাস্ট্রিতেই হচ্ছে আজকাল, বা অনেক দিন ধরেই হয়ে আসছে, এটা আমরা জানি, আমরা দেখেছি, আমরা জানি, আর কী বলবো, তাই না, আমরা জানি এটা। তবে পারিজাত যে ভাই খুব বাজে অ্যাক্টিং করছে সেটা আমি বলবো না, তবে হ্যাঁ তার একটা হয়তো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমি ডেনাই করছি না, ঠিক আছে, সেটাই তো আছে। আর তার কানেকশানসও ভালো আছে ইন্ডাস্ট্রির সাথে, ইভেন প্রসেনজিৎ চ্যাটার্জির একটা ব্যাকআপ আছে তার কাছে। সো ইয়া, হতে পারে, অনেক কিছুই ঘটতে পারে, তবে হ্যাঁ মেয়েটাকে একটু তো সময় দিতেই হবে। এই মুহূর্তে ভাই অন্য অনেক অ্যালিগেশনস লাগালে তো হবে না, তাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য রাখতে হবে। আমি বুঝতে পারছি হয়তো খাপে খাপ বসছে না, স্টোরি খাপে খাপ বসছে না, অ্যাক্টিং খাপে খাপ বসছে না, অডিয়েন্সের যে এক্সপেকটেশন সেটার উপর হয়তো দাঁড়াতে পারছে না এই সিরিয়ালটা, বা হিরোইনের যে অ্যাক্টিং অডিয়েন্সকে ইমপ্রেস করতে পারছে না, সেগুলো আমি বুঝতে পারছি। বাট দেখো, এই পলিটিক্স যে ব্যাপারটা বলছে, ইভেন সৌমিত্রিষা কিন্তু, আমি জানি না সে মিঠাই ফেমাস হওয়ার আগে বা মিঠাই থেকে ফেম কামানোর আগে সে কতটা জুড়ে ছিল পলিটিক্সের সাথে, তবে এই মুহূর্তে কিন্তু সৌমিও একটা পার্টিকুলার পার্টির সাথে জুড়ে আছে, সে নানান ইভেন্টসে যায়, সে ঠিক আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে আমি অত ডিটেলে ডিসকাশন করতে চাইছি না, বা সেগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা যে যার ইন্ডিভিজুয়াল ব্যাপার, ঠিক আছে, ব্যক্তিগত ব্যাপার, সেও করছে। আর এটা আমি দেখেছি আজকের দিনে দাঁড়িয়ে, কোনো এক পলিটিক্যাল পার্টির সাথে যদি তুমি না জুড়ে থাকো, তোমার কাজ পেতে খুব অসুবিধা হবে, বা তোমাকে সাইড করে দেবে, ঠিক আছে, তোমাকে এক সাইড করে দেবে, সবাই মিলে তোমাকে এক সাইড করে দেবে, তুমি সেই 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 সাপোর্টটাই পাবে না কারোর থেকে, তুমি কোনো রোল পেতে পেতে তোমার হাতছাড়া হয়ে যাবে তুমি যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জুড়ে না থাকো। তো সেই কারণেই সবাইকে বাধ্য হয়ে কাজ পাওয়ার জন্য টলিউডেতে বা হোয়ের এভার যে কোনো একটা পার্টিকুলার পলিটিক্স পার্টিকে জয়েন করে নিতে হচ্ছে, বা তাদের কথা মানতে হচ্ছে, ওবে করতে হচ্ছে, তাদের বিভিন্ন ইভেন্টসে যেতে হচ্ছে, পলিটিক্যাল র্যালি করতে হচ্ছে, এগুলো করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, এবারে অনেকে আছে যারা নিজেদেরকে সাইড করেও ঠিকঠাক কাজ করে চলেছে, বাট সবার দ্বারা তো এটা সম্ভব না, তাই না, সবাই তো মানসিকভাবে অতটা স্ট্রং হয় না, বা অতটা মনের শক্তি নিয়ে যে ভাই কাজ পাচ্ছি না তো কী আছে, আজ নয় কাল পাবো, এই যে মেন্টালিটিটাকে স্ট্রং রাখা, বা এই স্ট্রং মেন্টালিটির সাথে যে
গ্রো করা, লাইফে এগোনো, এটা তো সবাই পারে না। তো সুতরাং কিছু কিছু মানুষকে ভাই জয়েন করতে হচ্ছে, কিচ্ছু করার নেই। কী বলবো ভাই, এইভাবেই ইন্ডাস্ট্রি চলছে। সবার দেখা দেখি নতুন যে প্রজন্ম বা নতুন যে স্টারেরা আসছে, তারাও সবার দেখা দেখি ভাই তাদের সিনিয়রদের দেখা দেখি জয়েন করে ফেলছে, বা তাদেরই দেখানো পথে চালনা হচ্ছে। তো এগুলো আগেও হয়েছে, এখনও হচ্ছে। তো এটার জন্য কোনো এক নির্দিষ্ট ব্যক্তিকে দোষ দেওয়াটা আই ডোন্ট থিঙ্ক, কারণ এটা একটা কী বলবো তোমার, এটা একটা মানে চল হয়ে গেছে একটা, যেন ওটা না করলে তুমি তাহলে ঠিক করছো না আর কি। কী বলবো, তবে হ্যাঁ আমি বলবো ভাই, পারিজাতকে যদি অডিয়েন্স না অ্যাকসেপ্ট করতে পারে, আর পারিজাতকে যদি কেউ পছন্দ নাই করে, হয়তো সে এফার্ট দিচ্ছে। অডিয়েন্স যদি পছন্দ না করে, একটা 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 ভোটিং নাও, একটা ভোটিং করো ইন্টারনেটে বা এবার একটা করো, সেখানে তোমরাই আস করে নাও যে ভাই পারিজাতকে কজন পছন্দ করছো বা কজন চাও যে ভাই পারিজাত এই সিরিয়ালটা কন্টিনিউ করুক। অডিয়েন্স বলে দেবে, ঠিক আছে, অডিয়েন্স ভোটিংয়ের মাধ্যমে তোমাদের জানিয়ে দেবে যে হ্যাঁ, সেখানে দেখো না পারিজাতকে কজন ভোট করছে বা কজন চাইছে পারিজাত এই সিরিয়ালটা কন্টিনিউ করুক। তবে অডিয়েন্সের মতামত হিসেবে তোমরা চেঞ্জ করো বা নাও করতে পারো। বাকি বললাম তো, ওই যে পলিটিক্স আছে না, পলিটিক্স যেখানে ব্যাকআপে আছে কেউ কিচ্ছু ছিঁড়তে পারবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তবে ঠিক আছে ভাই, কী বলবো, বাচ্চা মেয়ে, একটু টাইম দাও তাকেও। বাকি তো অনেক দিকে ইমপ্রুভমেন্টস আনার চেষ্টা করছি, হয়তো এই করতে করতে হয়তো সিরিয়ালটা যখন টিআরপিতে আরও লো পারফর্ম করবে, আস্তে আস্তে তো বন্ধও হয়ে যেতে পারে, ঠিক আছে। তবে আই উইশ যে ভাই সিরিয়ালটা যেন ভালো করে, আস্তে আস্তে যেন একটু টিআরপির ধাপে 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 যেন একটু উন্নত হয় বা উন্নতি করে, তাতে কী হবে, হেডটাও কমবে। আর বাকি তো ভাই সময় বল, ঠিক আছে। বাকি এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ইভেন অনেকেই, ঠিক আছে, এই যে সিরিয়ালের জগতে অনেকেই আছে, তারা কিন্তু পাওয়ার খাটায়, তারা কিন্তু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে একটা স্ট্রং ব্যাকগ্রাউন্ডের যে সাপোর্টটা, তারা কিন্তু খাটায়, ঠিক আছে। নাহলে ভাই কাজ পাবে না, নাহলে ঘরে বসে থাকতে হবে। আমরা তো দেখি তো অনেক ক্ষেত্রে, তাই না, দেখি তো। তবে হ্যাঁ, অন্যায় অন্যায় সহা আর করা দুটোই তো ভাই বাইরের জিনিস, ঠিক আছে, না করাটাই উচিত। এই পলিটিক্যাল ব্যাপারটা ঠিক না, তুমি তোমার অ্যাক্টিংয়ের ক্ষমতাতে এসো, মানে কী বলবো, এটা এটা যার যেটা মানে এটা তার ব্যক্তিগত ব্যাপার, আর বেশি কিছু বলার নেই। দেখো, সবাই সবাই ভালোটা খারাপটা বোঝে, সবাই জানে যে ভাই সে ভালো করছে নাকি খারাপ করছে, বাকি এটা তার উপর ডিপেন্ড করে, সে পলিটিক্স করবে, পলিটিক্সের আওতায় থেকে খারাপ কাজ করবে নাকি ভালো কাজ করবে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। ওকে, এই নিয়ে যদি কথা বলতে যাই ভাই, অনেক লম্বা একটা ডিবেট হয়ে যাবে, অনেক লম্বা একটা ডিসকাশনস হয়ে যাবে, একটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। বাকি এখানেই রাখছি আমি। বাকি তোমাদের মতামত আমি জানতে চাই, কমেন্টসের মাধ্যমে মতামত জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।